ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কি। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু কথাটা শুনলেই জিভে জল চলে আসে, আর ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের একটি খাবার। তাই আজকে আমিও বাড়িতে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে একটি নারকোল নিয়ে নারকোলটাকে ভালো করে ফাটিয়ে জলটা বের করে নিলাম। দেখুন নারকোলটা কত সুন্দর না। এরপর নারকোলটাকে আমি ভালো করে কুড়িয়ে নেব। নারকোলটাকে ভালোভাবে কুড়িয়ে নেওয়ার পর এরপর আমি চিংড়ি মাছগুলোর ওপর দিয়ে একটু সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে একটু ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এতে হালকা একটুখানি তেল দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে আমি একে একে করে চিংড়ি মাছগুলো দিয়ে একদম সামান্যভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবং চিংড়ি মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে তুলে রেখে দেব। আর অন্যদিকে যে নারকোলটা আমি কুড়ে নিয়েছিলাম সেটা একটা গরম জলের মধ্যে আমি চুবিয়ে নিয়েছি, আর এই যে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এই নারকোল থেকে আমি নারকোলের দুধটা বের করব। দেখতেই পাচ্ছেন নারকোলের দুধটা কিন্তু আমি বের করে নিয়েছি, আর এই যে নারকোলটা বাদবাকি একটা সাইডে পাশে রেখে দিয়েছি। এবার এই নারকোলের দুধটাকে একটুখানি ছেঁকে নেব। আমার কাছে একটা কটনের কাপড় ছিল, সেটা দিয়ে কিন্তু নারকোল চেপে আমি দুধটা বের করে নিয়েছি। থেকে দুধটা তো বের করে নিলাম, এরপর শিলনোড়া বের করে আমি ওর মধ্যে একটু সামান্য পরিমাণে পোস্ত আর চালমগজ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিইনি। তারপর গ্যাসে আমি কড়াইতে তুলে দিয়েছি এবং তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকাভাবে ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো এবং 2-3টে কাঁচা লঙ্কা। আপনারা যতটা পরিমাণে ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এরপর দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি নুন দিলে টমেটোটা নরম হয়ে যাবে এবং পেস্টটা আরও বেশি ভালো হবে। তারপর একে একে দিয়ে দিয়েছি সমস্ত রকম ঘরোয়া মশলা, যে মশলাগুলো আমরা ইউজুয়ালি বাড়িতে সবসময় রান্নার কাজে ব্যবহার করে থাকি। যেমন ধরুন একটুখানি ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু আদা বাটা, রসুন বাটা, আর হ্যাঁ একটুখানি কিন্তু আমি জলও অ্যাড করেছি। যার ফলে কি হবে, জলটা অ্যাড করলে মশলাটা নিচে থেকে ধরে যাবে না এবং খুব ভালোভাবে মশলাটা কষাতেও কিন্তু সুবিধা হবে। আর এখানে আমি আরেকটা পেস্ট যেটা দিলাম সেটা হচ্ছে চালমগজ এবং পোস্ত। এরপর দিয়ে দিলাম নারকোল থেকে যে দুধটা বের করেছিলাম, সেই দুধটা একটুখানি দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে আগে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি নারকোলের দুধটা সম্পূর্ণ পুরোটাই। মশলার সঙ্গে নারকেলের দুধটা পুরোটা একবারে দেওয়ার পরে একটুখানি গ্যাসটাকে স্টিমে করে আমি ভালোভাবে ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নিয়েছি। তারপর যেমনি না ঝোলটা ফুটে উঠলো ওর মধ্যে দিয়ে দিয়েছে একে একে করে সমস্ত রকম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর আমি দিয়ে দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে ওপর দিয়ে, আর সবশেষে নামানোর আগে দিয়েছি একটু অল্প ঘি। ব্যাস রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন।